গ্রাম থেকে আমার শাশুড়ি এই বস্তা ভরে ক্ষেতের তাজা তাজা সবজি আর কি যেন পাঠিয়েছে। প্রতিবারই আমরা কেউ গ্রামে যাই বা গ্রাম থেকে কেউ আসুক না কেন, এই এক বস্তা ভরে যা কিছু পারে সাথে দিয়ে দেবে। প্রতিবারই আমরা গ্রামে যাই, কিন্তু এবছর শীতের মধ্যে আমাদের আর গ্রামে যাওয়া হয় নাই। তো আমার গ্রাম থেকে এবার আমার যা এসেছে তাদের বাচ্চাদের নিয়ে সাথে এগুলা সব দিয়ে দিছে আমার শাশুড়ি। তো আগে এই বস্তাগুলো আমি বের করে দেখছিলাম, এখানে আমাদের নিজেদের ক্ষেতে লাগানো অনেকগুলা বাঁধাকপি আর ফুলকপি ছিল। তারপর সাথে দিয়েছিল কতগুলা লাল শাক আর পালং শাক। এগুলো সবই নিজেদের ক্ষেতে চাষ করা, তাই খেতেও ভালো লাগে। এখানে তো অনেক অনেক শাক আর সবজি ছিল, আর এতগুলো তো আমি বাসায় ফ্রিজে রাখলেও থাকবে না, নষ্ট হয়ে যাবে। আমাদের পাশে এখানে আমার আরো কিছু আত্মীয় আছে, তাদেরকে আমি এখান থেকে কিছু কিছু করে সবজি সবাইকে দিয়ে দিব। এখানে অনেকগুলো ফুলকপির সাথে 4টা ফুলকপি আমার শাশুড়ি পাতা সহ তুলে দিছে। সেখানে নাকি তাদের গ্রামে এই ফুলকপির পাতাগুলো নাকি খাওয়া যায় ভাজি করে। তো এখানে আস্তে আস্তে তো পাতাগুলো একদমই শুকিয়ে গেছে, আর আমি তো এর আগে কখনই ফুলকপির পাতা ভাজি করে খাই নাই, তাই এগুলো আমি আর রাখবো না। একদমই শুকিয়ে গেছে, কেমন লাগে আমি তো নিজেও জানি না, তাই এগুলো আমি রাখবো না। এগুলো ভেঙে তারপর আমি এই 4টা ফুলকপি আমার নিজের জন্য রেখে দিছিলাম। কিন্তু একটা জিনিস ভেবে আমার খুব খারাপ লাগছিল, কারণ এর আগে ফুলকপি লাগাইছিল, কিন্তু তখনও ফুলকপিগুলো গাছগুলো একদমই ছোট ছিল। আমি সরাসরি এই ফুলকপির ক্ষেতের ফুলকপি দেখতেই পারিনি। এবার ভাবছিলাম যাবো, কিন্তু এবারও যাওয়া হলো না। এবার ফুলকপিগুলো আগেই লাগাইছে, কিন্তু আমার যাওয়াই হয় নাই। এবার নিজেদের ক্ষেতের ফুলকপি তো খেতে পারলাম। এই যে আমি এখান থেকে কিছু সবজি রেখে দিছিলাম, সাথে কিছু আতপ চালও দিয়ে দিছিল। সেই চালগুলো একটা ব্যাগের মধ্যে ছিল, আমি তো ব্যাগটা খুলে সাথে সাথে এই পটের মধ্যে ঢেলে রেখে দিছিলাম। কিন্তু এই পটটা তুলে যখন রাখছিলাম উপরে, তখন বাইরে থেকে দেখলাম কি কয়েকটা কাঁচামরিচ দেখা যাচ্ছে। যেটা দেখে পটটা আমি নিচে নামিয়ে তারপর হাত দিয়ে দেখলাম যে এটার মধ্যে কাঁচামরিচ তো আছে, সাথে একটা প্যাকেটে কিছু বাদাম আর কিছু তিলও ছিল। সেটা তো আমি আগে দেখিই নেই। আর কাঁচামরিচগুলো যে ছিল সেগুলো আমার একটা একটা অনেকক্ষণ সময় লাগিয়ে দেখলাম অনেকগুলো কাঁচামরিচ বের হয়েছিল এখান থেকে। হয়তো তাড়াহুড়ো করে দিতে গিয়ে এই চালের মধ্যেও কয়েকটা কাঁচামরিচ একসাথে দিয়ে দিছিল। আমি তো এতটাই বোকা, এটা যদি আমার চোখে না পড়তো আমি তো এটা বের করে দেখতেই পারতাম না। আর এভাবে চালের মধ্যে এই মরিচগুলো পচে আমার চালগুলো নষ্ট হয়ে যেত। তারপর ভাবলাম এই ফুলকপি যেহেতু আছে, আমি নিজেদের গাছে সিম লাগাইছি, কিছু সিমগুলোও নিয়ে আসি। আজকে নিজেদের সিম আর ফুলকপি দিয়ে তরকারি রান্না করে খাবো। এই গাছ থেকে আমি কিছুদিন আগে সিমগুলো ছিঁড়ে নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই কয়েকদিনে আবার সিমগুলো অনেকটাই বড় হয়ে গেছে, একদম বীজ হয়ে গেছে। সেখান থেকে আমি বীজওয়ালা সিমগুলোই তুলে নিয়ে আসছিলাম। আমাকে এই সিমগুলো ছিঁড়তে দেখে তো আমার ছেলে আমার থেকে কেড়ে নিয়ে যাবে, সেগুলো খেলনার মতো খেলবে সেই ছাদে বসে। সিমগুলো আমি বাসায় নিয়ে আসছিলাম। বাসায় নিয়ে আসার পর এখান থেকে আমি বীজওয়ালা সিমগুলো বেছে বেছে আলাদা করে নিয়েছিলাম তরকারি রান্না করার জন্য। আর যেগুলোতে বীজ হয়নি সেগুলো আমি রেখে দিয়েছিলাম, বিকেলে সেটা দিয়ে আমি নাস্তা করে দিব বাচ্চাদেরকে। আমার কাছে সিম, ফুলকপি, আলু এগুলা দিয়ে পাঙ্গাস মাছের তরকারিটা খুব ভালো লাগে। আজকে আমি সেটাই রান্না করব সবার জন্য। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।